everyone and again welcome back to my YouTube channel। আজকে হচ্ছে আন্দামানে আমাদের শেষ দিন and কালকে হচ্ছে আমাদের ফ্লাইট। তো চলো ব্লগটা এখান থেকেই স্টার্ট করি। আজকে এখন আমরা আছি ওই হ্যাভলকের রিসর্টটায়। প্রচুর বৃষ্টি হয়েছে সারা রাত, যেটা বুঝতে পারছি। জায়গাটা ছেড়ে যেতে না খুব মন খারাপ করছে। এত সুন্দর দোলনাটাই দুলেছি, সমুদ্রে স্নান করেছি, যেহেতু এদের পার্সোনাল ওটা, মানে যখন খুশি তুমি সমুদ্রে গিয়ে স্নান করতে পারো, কেউ কিচ্ছু বলবে না। তো জায়গাটা ছেড়ে যেতে আমার কেমন একটা করছে। যাওয়ার সময় আর একটু সি বিচটা দেখে তারপরে যাব। তো চলো এখন এখান থেকে বেরোনো যাক। হ্যাভলকের রিসর্টে বসে আজকে আমাদের ব্রেকফাস্ট করার শেষ দিন। ব্রেকফাস্টে আমি নিয়েছিলাম একটা লুচি, ব্রেড ইত্যাদি ইত্যাদি। আর এখানে সবাই ব্রেকফাস্ট করতে চলে এসছে একসাথে। জায়গা ছেড়ে যাওয়ার আর ইচ্ছা নেই আমার। কতটা জল চলে এসেছে একদম রিসর্ট। হ্যাঁ, আমরা এই দোলাটাতে দুলছিলাম, কতটা জল চলে এসছে আজকে দেখো। এরকম একটা জায়গা ছেড়ে কাজ যেতে ইচ্ছে করে বলো। একটা জায়গা ছেড়ে কার বাড়ি যেতে ইচ্ছে করে, বাট বাড়ি যেতে হবে। রিসর্টে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা আবার আমাদের বাসে উঠে পড়েছি। এখন আমরা যাচ্ছি যেখান থেকে আমরা ক্রুজটা ধরবো সেই জায়গায়। ঠিক আগের দিনের মতোই এখানেও চেক ইন হয়ে আমাদেরকে ক্রুজের মধ্যে যেতে বলবে। আমরা প্রায় চলেই এসেছি। রিসর্টটা আমাদের একেবারে সমুদ্র থেকে কাছাকাছিই ছিল, তাই বাসে করে আসতে বেশি টাইম লাগেনি। আমরা যখন পৌঁছালাম তখনও গেট খোলেনি, আর আজকে না গরমটা প্রচুর ছিল, তাই সবাই মিলে এখন গেট খোলার জন্য অপেক্ষা করছি। মিনিট 15-র মধ্যে গেট খুলে দেবে। আমরা যে ক্রুজটাতে এসছিলাম ওইটাতেই রিটার্ন করব, ম্যাক ক্রুজ বলে। আবার সেই সামনে জেটির সামনে চলে এসছি। ওই যে আমাদের ক্রুজও এসে গেছে, চেকিং বোর্ডিং সব কিছু কমপ্লিট। এরপর আমরা উঠবো অ্যান্ড এগেন আমরা পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যেই রওনা দেব। বাই বাই হ্যাভলক, বাই বাই। ওটা তো ওপরে তো যারা ক্যাপ্টেন, মানে যারা চালাচ্ছে ওরা বসছে। বাই বাই হ্যাভলক। আবার যদি কখনো আসি আবার আসবো, আর আসবো কিনা জানি না, কারণ দুজনেরই জায়গাটা দেখা হয়ে গেছে, ওরও আর আমার তো সেকেন্ড টাইম। তো চলো এই ক্রুজে করে এখন উঠে আবার আমরা পোর্ট ব্লেয়ার ফেরত যাই। চলো বাই বাই হ্যাভলক। বাহ, রোদটা আজকে যা উঠেছে। যাই হোক, টাটা হ্যাভলককে বাই বাই। যাচ্ছি এশিয়ার সমস্ত, মানে সব থেকে বড় একটা কাঠের মিল আছে এখানে, ওইটা দেখতে যাচ্ছি। আমরা নিজেরাই যাচ্ছি, বেসিক্যালি এটা ওদের প্যাকেজে নেই, আমরা নিজেরাই যাচ্ছি আর কি। তো এক একটা করে অটো করে আমরা যাচ্ছি এখন ওটা দেখতে। এখন হোটেলে মানে সবাই রেস্ট করছে, স্নান করবে, লাঞ্চ করবে, বিকেলে এখানে মার্কেটটা একটু ঘোরাবে। ওয়েদার সম্পূর্ণ ক্লিয়ার এখন। হ্যাঁ, ওয়েদারটা খুব ভালো, প্রচুর রোদ দিয়েছে গো। সকালে আমরা যখনই বেরোচ্ছি তখনই রোদ, আর যখন রুমে থাকছি বৃষ্টি। তো এখন আমরা ওই সমিলটাই দেখতে যাচ্ছি। আমার বাপি বারবার করে বলেছে মিলটা দেখে আসবে, আমার দেখা যদিও, এদের দেখা নেই। তো চলো দেখে আসি। এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম কাঠের মিল হচ্ছে এইটা। সচরাচর এখানে তেমন কোনো ট্যুরিস্ট আসে না, সাধারণত কাঠের মিল দেখার ইন্টারেস্ট কোনো ট্যুরিস্টের থাকে না। আমার বাপির যেহেতু কাঠের মিল রয়েছে, বাপির জড়াজড়িতেই আমরা যাচ্ছি কাঠের মিলটা দেখতে। এখন সবাই হোটেলে শুয়ে বসে রেস্ট নিলেও আমরা চারজনে বেরিয়ে পড়েছি দেখতে। হোটেলের সামনে থেকে একটা অটো ধরে নিয়েছি, আর অটোতে ওই মিল পৌঁছতে মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগবে। পার হেড নিয়েছিল 50 টাকা করে, মানে দুজনের 100 টাকা। এইভাবে দুটো অটোতে ডিভাইড হয়ে আমরা চললাম কাঠের মিলটা একবার ঘুরে আসতে।
আন্দামানে এই কদিন থেকে যেটা বুঝলাম, এখানে আমাদের মতন ওই ট্রাফিক সিগন্যাল, এত যানজট, এত গাড়ি ঘোড়া, হর্নের শব্দ, এত কিচ্ছু আন্দামানে নেই। জায়গাটা খুব শান্ত, জায়গাটাতে কোনো ধুলোবালি নেই। সাধারণত আমরা বাড়িতেই দেখি একদিন ঝাড়পোছ না করলে কত ধুলো জমে যায়, কিন্তু বিশ্বাস করো এই সিটিতে না কোনো ধুলোবালিই নেই। খুব ক্লিন অ্যান্ড টিপটপ এই সিটিটা, আমার খুব ভালো লেগেছে। এখানে এন্ট্রি করার জন্য আমাদের 10 টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছিল। হ্যাঁ, ইঞ্জিনিয়ারদেরকে তো এগুলোই পড়ায়। এটা পুরো একদম হেলমেট, একটা সাদা হেলমেট, এটা পরলে ইঞ্জিনিয়ার লাগে। মিউজিয়াম কি সুন্দর, দেখো সিংহাসনগুলো কত সুন্দর, নিখুঁত কাজ। দেখো গণেশ কি নিখুঁত না, একটা বড় ডলফিন। এগুলো তো কেনা যাবে না, জাস্ট ফর মানে দেখা। ডিজাইনটা প্রজাপতি, ডিজাইনটা কি ভালো না, ওটা জগন্নাথ। এটা দেখো সুন্দর। এটা দেখো, এই টেবিলটা দেখো, জাস্ট একটা যাই হোক একটা সেফ দিয়ে বসিয়ে দিয়েছে, কিন্তু এই টেবিলটা কোনটা? সিংহাসনটা ভালো করেছে। চেয়ারগুলো দেখো, চেয়ারগুলো দেখো। এই ফ্ল্যাটটা এবার দিয়ে সে বলতে বাইপাসে ফিনিশিংগুলো সেটা এই তক্তারা বড় বড় কেটেছে না, এইটা হচ্ছে বড় কাঠ সব। এটাই এই যে কাঠ ধরে চেক করছে, কাঠের কোয়ালিটি বুঝে যাচ্ছে। আমি বুঝি না, একটু ভারী গো, এটা ছাড়তে পারছি না। এটা ছিল এই যে ওয়ার্কিং শুরু হবে, ছেড়ে দে, কাজ শুরু হবে, 12:30 বেজে গেছে। ভারী আছে। হ্যাঁ, এই জায়গাটা ঘুরে এসে রুমে গিয়ে ভালো করে ফ্রেশ হয়ে স্নান করে এখন উপরে চলে এসেছি খাওয়া দাওয়া করব বলে। বুফে সিস্টেমেই যেটা বললাম, আগের থেকেই খাওয়া দাওয়া ছিল। আমি আমার প্লেটটা সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে পড়েছি। আর এখন এসে গেছি একটু মার্কেটে। খাওয়া দাওয়ার পর আমাদেরকে ওই আধা ঘন্টা মতো রেস্ট নিতে বলেছিল। তারপর আমরা সবাই মিলে আবার রেডি হয়ে চলে এসেছি একটু মার্কেটিং করতে। সবাই টুকটাক অল্প স্বল্প জিনিস কিনবে, কিন্তু আন্দামানে জিনিসপত্রের দাম ভীষণ এক্সপেন্সিভ। কারণ এখানে তো কিছু প্রোডাকশন হয় না, সব কিছুই বাইরে থেকে আসে। কলকাতা, চেন্নাই, মুম্বাই এইসব জায়গা থেকে সমস্ত জিনিস এখানে ইম্পোর্ট হয়, তাই সমস্ত জিনিসের দাম এখানে খুব বেশি। আমরা ওই কারোর জন্য পেন, ফ্রিজ ম্যাগনেট এইসবই টুকটাক নিচ্ছিলাম, তেমন কিছু আর কেনাকাটা করিনি। কেনাকাটা কমপ্লিট করে আমরা আবার একটা সি বিচে ঘুরতে এসেছি। এখানে বেশ কিছুক্ষণ যে যার মতন সময় কাটাবো, তারপর আবার রুমে চলে যাব। এই সি বিচটাই আমাদের এতগুলো মানুষের একসঙ্গে দেখা আন্দামান ভিজিটের শেষ স্পট। 80 জন মানুষ, মানে বুঝতে পারছো কতগুলো মানুষ আমরা একসাথে গেছিলাম আন্দামান ঘুরতে। এই 80 জনই আমাদের ফ্যামিলি হয়ে উঠেছিল এই কদিন। এখানেও বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিস আছে, যদি কেউ করতে চাও তো করতে পারো, নাহলে চুপচাপ সি বিচে বসো, সময় কাটাও অ্যান্ড এনজয় করো নিজের ফ্যামিলির সাথে এই পরিবেশটা। আর সাথে চুটুর পুটুর মুখ চালানোর জন্য তো রয়েছে অনেক কিছু। আমরা এখানে একটু ওই মশলা মুড়ি খাচ্ছিলাম। এখানে ওই একটা ঠোঙা করে মশলা মুড়ি দিচ্ছিল, যেটার দাম নিচ্ছিল 50 টাকা, যেটা আমার রিজনেবলই মনে হয়েছে। আমাদের ওদিকেও তাই নেয়।
আমাদের আন্দামান ট্রিপের এটাই ছিল আমাদের শেষ পয়েন্ট দেখার জন্য, আর কিছু দেখার নেই। এরপর এখান থেকে সোজা আমরা রুমে চলে যাব। কালকে আমাদের ফ্লাইট আছে, তার জন্য সব প্যাকিং করতে হবে। আর ভেবেছিলাম যখন জীবনে প্রথমবার আন্দামান আসি, ভাবতাম যে একবারই এসছি, এরপরে আর কখনো আসতেই পারবো না। কারণ দেখো, স্বাভাবিকভাবে আমরা সব জায়গায় একবার করেই দেখি, কিন্তু আমার এটা সেকেন্ড টাইম আন্দামান ঘোরাও হয়ে গেল। তো জানি না ইন ফিউচার আসতে পারবো কিনা, কিন্তু এই ট্রিপে আজকের মতন আমাদের শেষ স্পটে আমরা দুজন মিলে বসে আছি, আমি আর ও এখানে। বলো, আজকে লাস্ট ডে, তোমার কেমন কি লাগছে বলো? আজকে ভালোই লাগছে, ওরা সব কিছুই ঠিকঠাক ছিল। ব্যাস আজকে শেষ, মানে লাস্ট আজকে। কালকে ফ্লাইটে ওঠা নিয়ে আমি একটু চাপে আছি, কি হবে না হবে এটা ভেবে। এখন রুমে যেতে হবে, লাগেজপত্র গোছাতে হবে, ফিরসে প্যাকিং করতে হবে। আর বাস কালকে সকালে আমরা হোটেলটা বোধহয় চেক আউট করে দেবো 8টার দিকে। আমাদের 11টার সময়, 11:30টার সময় ফ্লাইট আছে। তো চলো এখন এখানে একটু বসে, দাঁড়াও তোমাদেরকে ভিউটা একটু দেখাই। আমরা আছি সিঁড়িতে, আমরা দুজনে এরকম বসে আছি, আর এই সমুদ্র আর এখানটা জাস্ট একটা ভিউ পয়েন্ট, আর সমুদ্র ছাড়া কিছুই নেই, ঠিক আছে? তো সবাই ওদিকেই আছে, আমরা একটু আলাদা এসে এখানে বসছি। চলে যাব এবার, চলো। রাতে আবার ডিনার করতে চলে এসেছি। থালা সাজিয়ে খাবার দাবার নিলেও অতটা খাবার দাবার আমি কোনোদিনই খেতে পারতাম না, আলটিমেট অনেক কিছুই পড়ে থাকতো। হোটেল থেকে শেষ আমার শেষের ইন্ট্রোডাকশন দেওয়া, আর আজকের ব্লগটাকেও আমি এখানেই শেষ করছি। কাল আমাদের বাড়ি ফেরা, বাড়ি গিয়ে আবার যে যার কাজে ব্যস্ত হয়ে যাব, সবাই আলাদা আলাদা হয়ে যাব। এই 5টা দিন, এই 80 জন মানুষই পুরোটা আমাদের একটা গোটা ফ্যামিলি ছিল। সবাই একসাথে বেরোনো, একই গাড়ি চড়া, একই স্পটে যাওয়া, এক খাবার খাওয়া, একভাবে ঘোরা, একই ছন্দে আমাদের 80 জনের জীবন চলছিল। জাস্ট একটা দিন পর প্রত্যেকের জীবনের ছন্দটা আবার একদম বদলে যাবে। আবার কখনো হয়তো কোনো ট্রিপে এদের সঙ্গে আমার দেখা হতে পারে, নাও পারে, আমি জানি না। তো চলো আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক কমেন্ট করে জানিও, অ্যান্ড কাল দুগ্গা করে বেরিয়ে পড়বো। বাই।